আমাদের অনেকের মধ্যে একটা বিষয় রয়েছে যে আমরা পিটুনিয়া গাছ যখন আমরা করছি তখন মাটির টবে করলে ভালো হবে না প্লাস্টিক টবে করলে ভালো হবে, এই বিষয়টা কিন্তু অনেকেই জানতে চায়। আর তার সঙ্গে সঙ্গে কোন ধরনের টব ভালো হবে, ছড়ানো টব ভালো হবে না লম্বাটে টব ভালো হবে, এই ব্যাপারটা অনেকে জানতে চায়। তো প্রথম কথা বলে রাখি যে পিটুনিয়া গাছ দুটো টবে খুব ভালো হয়ে থাকে। আপনার যেটাতেই লাগান সেটাতেই ভালো হয়ে থাকে। গাছ মূলত নির্ভর করে মাটির মিশ্রণের উপরে, আপনি কি ধরনের খাবার প্রোভাইড করবেন তার মধ্যে সেটার উপরে, আপনি কেমন পরিচর্যা করবেন, কেমন একটি জায়গায় আপনি রাখছেন, সেখানে সারাদিন রোদ লাগছে কিনা, এই সমস্ত বিষয়গুলোর উপর নির্ভর করে একটা গাছের গ্রোথ। গাছটি কোন পাত্রের মধ্যে আছে সেটার থেকেও বেশি গ্রোথ নির্ভর করে কিন্তু এই বিষয়গুলির উপরে। তাই অযথা প্লাস্টিক টব না মাটির টব, এই সমস্ত কোনটাতে করলে ভালো হবে, কোন ধরনের টবে করলে ভালো হবে, সেই সমস্ত মাথা থেকে সরিয়ে দিন। সরিয়ে দিয়ে আপনি জাস্ট পিটুনিয়া গাছ লাগান। আপনার ছাদ বাগানে যে কোনো টব থাকুক, যে কোনো কন্টেনার থাকুক, যে কোনো জায়গায় আপনারা লাগাতে পারেন। এবার আসি দু চারটে কথা না বললেই নয়, সেটা হচ্ছে প্লাস্টিক টব এবং মাটির টবের মধ্যে বর্তমানে দেখা যাচ্ছে প্রচুর ডিফারেন্স তৈরি করা হচ্ছে। কেউ বলছে প্লাস্টিক টব অনেক ভালো, কেউ বলছে মাটির টব অনেক ভালো, এরকম ব্যাপারগুলো তৈরি হচ্ছে। প্রথমে মাটির টব নিয়ে একটু বলি। মাটির টব আমাদের বাগানীদের বা আমাদের অনেক প্রাচীনকাল থেকে বা অনেক অতীত থেকে আমাদের ব্যবহার করা হচ্ছে এই মাটির টব। প্লাস্টিক টব কিন্তু রিসেন্ট এসেছে। এবার মাটির টব দীর্ঘদিন ধরে ব্যবহার করা হলেও মাটির টবে যেমন সুবিধেগুলি রয়েছে, প্রথম সুবিধে যেটা থাকে, মাটির টবে প্রচুর পরিমাণে ছিদ্র থাকে, যার ফলে কিন্তু আমরা যখন জল ব্যবহার করি তখন অতিরিক্ত জল খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে। আবার একটা দেখা যায় তার গায়ে প্রচুর ছিদ্র থাকার জন্য অনায়াসে তার মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারে, ফলে গাছের রুট সিস্টেমটা অনেকটা ভালো থাকে। তারপরে আরেকটি বিষয় দেখা যায়, যে সমস্ত পার্মানেন্ট গাছগুলি আপনার ছাদ বাগানে সারা বছর থাকবে একই টবের মধ্যে দীর্ঘ সময় ধরে, সেই সমস্ত টবগুলির ক্ষেত্রে দেখা যায় যে যখন কড়া রোদ ওঠে বা সূর্যালোক যখন প্রচণ্ড হয় মার্চ এপ্রিল মাসে, তখন কিন্তু এই সমস্ত টবগুলি গরম কম হয় এবং যার ফলে কিন্তু গাছের রুট সিস্টেমটা ভালো থাকে এবং টবটা নষ্ট হওয়ার প্রবণতাটা অনেকটা কম থাকে। এটা হচ্ছে গেল এই মাটির টবের সুবিধের দিকটা। আর মাটির টবের অসুবিধে যেটা দেখা যায় সেটা হচ্ছে, আপনি যখন একজন বাগানি যদি বয়স হয়ে যায় তখন দেখা যায় তাদের এই টবগুলি সরানোড়া করাটা অনেকটাই অসম্ভব ব্যাপার হয়ে যায়, যদিও এটা অনেকটা ভারী এবং মাটি দেওয়ার পর আরও ভারী হয়ে যায়, এটা একটা অসুবিধা দেখা যায়। আর একটা বিষয় দেখা যায়, যদি কোনো কারণবশত এদিক ওদিক একটু আঘাত লেগে যায় তাহলে কিন্তু এটা চট করে ভেঙে যায়। এই দুটো কিন্তু অসুবিধা আমি মোটামুটিভাবে দেখতে পাই। আর তার সঙ্গে তেমন কিন্তু অসুবিধা কিন্তু এই মাটির টবে কিন্তু হয় না। এবার প্লাস্টিক টবে যদি আসি, প্লাস্টিক টবে যেটা দেখা যায়, সবার প্রথম যে সুবিধেটার কথা বলি প্লাস্টিক টবে, প্লাস্টিকের প্রচুর কালারের পাওয়া যায়। আপনি আপনার ঘর ডেকোরেশন হোক বা যে কোনো জায়গা সুন্দর জায়গা হোক, আপনি বিভিন্ন ধরনের পেয়ে যাবেন, সেটা একটা সুবিধার দিক রয়েছে। দু নম্বর সুবিধার দিক রয়েছে যে প্লাস্টিক টব অনেক সস্তায় পাওয়া যায়, আপনি কম দামি বেশি দামি সব ধরনের পেয়ে যাচ্ছেন, সেটা একটা সুবিধার দিক রয়েছে। আর একটা বিষয় রয়েছে, যেমন মাটির হ্যাঙ্গিং প্ল্যান্ট হ্যাঙ্গিং পটস পেলেও সেটা অনেকটা ভারী হবে, সেক্ষেত্রে প্লাস্টিকের হ্যাঙ্গিং পটস পাওয়া যাচ্ছে, যেটা আপনার ঘর বা যে কোনো জায়গায় ডেকোরেশনের জন্য অনেকটা সুবিধে। সেটা আপনি সুন্দরভাবে তাকে সাজিয়ে গুজিয়ে রাখতে পারবেন প্লাস্টিক পটটাকে। আপনি যদি আগে হ্যাঙ্গিংয়ে পিটুনিয়া করতে চান তাহলে প্লাস্টিক পটটাকে আপনাকে বেছে নিতে হবে। আপনি হ্যাঙ্গিংয়ের পিটুনিয়া করতে গেলে মাটির কিন্তু সে ধরনের পটকে আপনি ঝুলিয়ে রাখতে পারবেন না, বা সেটা ঝোলাতে করে যে পরিমাণ লোড পড়বে আপনাকে সেটাকেও কিন্তু সামাল দিতে হবে, অনেকটাই বেশি লোড হবে। আর যেটা প্লাস্টিক টবের ক্ষেত্রে সেটা শুধুমাত্র মাটির লোড হবে, আর পটের তো লোড একেবারেই নেই। এটা একটা সুবিধের দিক রয়েছে কিন্তু প্লাস্টিক পটের। এবার প্লাস্টিক পটের অসুবিধার দিকগুলি কি রয়েছে? প্লাস্টিক টবের প্রথম একটা অসুবিধার দিক হলো এই পটগুলির লংজিভিটিটা অনেকটা কম। যখন আপনি বাগানে রাখবেন, যখন কড়া সূর্যালোক মার্চ এপ্রিল মাসে যখন কড়া সূর্যালোক পড়বে, তখন যদি টবের কোয়ালিটি ভালো হয় তো সে তো 3-4 বছর টিকে যাবে, কিন্তু যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু সেগুলি কিন্তু বেশি দিন যাবে না এবং এর পলিমারগুলি নষ্ট হয়ে যায়। পরে দেখবেন একটা সময় চাপ দেবেন কাট কাট করে ভেঙে যাবে এবং খুব অনায়াসে সেগুলি নষ্ট হয়ে যায় এই ব্যাপারটা থেকে। আর একটা সুবিধে যেটা থাকে, মানে অসুবিধার মধ্যে আবার সুবিধে বলে দিলাম, সেটা হচ্ছে প্লাস্টিক পট কিন্তু মাটির পটের মধ্যে চট করে ভেঙে যায় না, পড়ে গেলেও ভেঙে যাবে এমনটা হয় না, মানে এটা ভাঙতে একটু অনেকটা সময় নেয়। আর এটা মূলত নষ্ট হয় রোদে, আর রোদেই সমস্ত কিছুতে পলিমারগুলো নষ্ট গেলে তখন ভেঙে যায়। আর একটা অসুবিধা যেটা দেখা যায় যে এর গায়ে কোনো ছিদ্র নেই, সমস্ত ছিদ্রটা নিচের দিকে। যদি এর গায়ে ছিদ্র না থাকার জন্য বাইরে থেকে এয়ার পাসটা একেবারে হয় না, যার জন্য গাছের রুটের মধ্যে কিন্তু কোনো রকমভাবে বায়ু চলাচল হয় না, ফলে গাছের রুট সিস্টেম কিন্তু অনেকটাই মাটির টবের থেকে এতে খারাপ থাকে, মাটির টবের রুট সিস্টেমটা অনেক ভালো থাকে। আর একটা বিষয় থাকে যেটা জল। আপনি যখন প্লাস্টিক পট করবেন দেখবেন প্লাস্টিক পটের ছিদ্রটা মাটির পটের থেকে অনেক বেশি থাকে ছিদ্র, যাতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে এরা বের করে দিতে পারে, এই ব্যাপারটা থাকে। তো জল দেওয়ার বিষয়টা বলবো যে মোটামুটিভাবে প্লাস্টিক টবে মাটি যেটা থাকে সেটা অনেকটা লেটে শুকিয়ে যায়, আর মাটির টবের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ প্লাস্টিক টবে বাইরে থেকে আর হিট পড়ে না এবং উপর থেকে যা পড়ার পড়বে এরকম ব্যাপারটা থাকে, যার ফলে কিন্তু মাটির টবে কিন্তু মানে প্লাস্টিক টবে যদি ছিদ্র দিয়ে বেরিয়ে পরেও যদি মাটিতে যদি জল ধরে রাখে তাহলে সেই জলটা কিন্তু বেশি টাইম স্টে করে।
তো অবশ্যই আপনাকে প্লাস্টিক টব ব্যবহার করতে গেলে আপনাকে সবসময় যেন ওয়েলডেনেস মাটিটা আপনাকে ব্যবহার করতে হবে। তো এই বিষয়টাই কিন্তু মাটির টব এবং প্লাস্টিক টবের মধ্যে বেসিক ডিফারেন্স। তো তেমন কোনো কিছু নাই, দুটো টবে আপনি গাছ করতে পারবেন। বর্তমানে সৌন্দর্যায়ন বা সব দিকে তাকে প্লাস্টিক টব মাটির টবের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। কারণ হ্যাঙ্গিংয়ে করবেন, আপনি আপনার বেলকনি গার্ডেনিং করবেন, আপনি গ্রিলের মধ্যে গাছ রাখবেন, তো কি গাছ মাটির টব পাবেন? এমন পাবেন না। তো সব ধরনের টবেই গাছ হয়ে থাকে, আবার মাটির টবেও কিন্তু সুন্দর সুন্দর গাছ হচ্ছে, বর্তমান মাটির টব অনেক সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। তো টব দুটোই ভালো, দুটোতে আপনারা গাছ করতে পারবেন। সামান্য কিছু দোষ গুণ এগুলি থাকবে, সব টবেরই থাকবে, এরও থাকবে ওরও থাকবে। অনেকটা সস্তায় পাবেন প্লাস্টিক টব, মাটির টবে অনেকটা একটু দাম বেশি পড়বে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে টবটা মাটি প্লাস্টিকের একটু দামি নিতে গেলে সেটাও দামি পাবেন। প্লাস্টিকে ভ্যারাইটিস দামের পেয়ে যাবেন, মাটিরও তেমন সাইজ অনুযায়ী ভ্যারাইটিস দামের পাওয়া যায়, তেমনটা নয়। এবার আসি পিটুনিয়ার কোন টবটা আমাদের সবচেয়ে বেস্ট হবে। পিটুনিয়ার জন্য বেস্ট টব যেটা হয় সেটা হচ্ছে হ্যাঙ্গিং পটস। সেই হ্যাঙ্গিংয়ে আপনি সবসময় ছড়ানো পট নেবেন, সেটার জন্য সবচেয়ে ভালো হয়। সেখানে আমি অনেক সময় কি করি, ফুলের ঝুড়ি, যে সমস্ত প্লাস্টিকের কম দামি গামলা বা ঝুড়ি যেগুলি পাওয়া যায় সেগুলিতে আমি লাগিয়ে থাকি, যেহেতু সেই জায়গাটা অনেকটা ছড়ানো থাকে, সেই জন্য সেটা অনেকটা সুবিধা পিটুনিয়া গাছের জন্য। আর এমনি নর্মালি যে সমস্ত টবগুলি হয় সেগুলি তো আপনারা করতে পারবেন, তেমন কোনো আহামরি অসুবিধা নেই। সেক্ষেত্রে কি হয়, গাছগুলি ডালগুলি একটা সময় গিয়ে টবের গায়ে লেগে যায়, ফলে গাছটা ঝাড়টা একটু কম হয়। আর যেটা আপনার ছড়ানোর জায়গা থাকলে অনেকটা বেশি জায়গা দিয়ে তারা খেলতে পারে, অনেকটা বেশি জায়গা নিয়ে তারা চলাচল করতে পারেন, কারণ ডাঁটগুলিতে নিচ থেকে বেরিয়ে লম্বাটে নিচ দিয়ে শুয়ে শুয়ে এগোতে থাকে, যার জন্য এই সমস্যাটা হয়। তা আপনার যে কোনো পটসের মধ্যে, আপনার বাড়ির যে কোনো কন্টেনারে আপনি করতে পারবেন। আপনার মূলত যেটি বিষয়টা রয়েছে আমি আগেও বলেছিলাম, যে আপনার মাটির মিশ্রণটি আপনার সেই ছাদ বাগানে সঠিক সারাদিন রোদ লাগে এমন জায়গায় দেখতে হবে, জলটাকে গাছে ঠিকঠাক মতো দিতে হবে, এবং আপনার কাছে খাবারটি ঠিকঠাক দিতে হবে। তাহলে আপনার কোন কন্টেনারের গাছ রয়েছে, টবের মাটিতে, মাটির টবে রয়েছে না প্লাস্টিক টবে রয়েছে, এই সমস্ত কোনো কিছুতে আপনাকে ভাবতে হবে না, যে কোনো কিছুতেই গাছ ভালো হবে। বরঞ্চ আপনার বাড়ি ফেলে দেওয়া প্লাস্টিক প্যাকেটের মধ্যে যদি আপনি রাখেন তাতেও গাছ ভালো হবে। আপনি যদি যে কোনো কন্টেনারে ভাঙা চোরা যা ইচ্ছা পান লাগিয়ে দেন, তাও গাছ ভালো হবে। তো গাছ করার জন্য পটস কোনো ম্যাটার না, যে কোনো পটসের মধ্যেই ভালো গাছ হতে পারে। আপনার যেই মিনিমাম যেই রিকোয়ার্ড প্রয়োজন রয়েছে সেগুলি একটু দেখে নেবেন। মাটির টব হোক বা প্লাস্টিক টব হোক, যে টবেই গাছ লাগাবেন, শুধু জাস্ট নিচের ছিদ্রগুলি একটু ক্লিয়ার আছে কিনা সেটা দেবেন, আর মাটির মিশ্রণটা ওয়েলডেনেস করবেন, আর কিচ্ছু লাগবে না। মাটির টব, প্লাস্টিক টব, এই সেই নিয়ে ভ্রান্ত ধারণার মধ্যে আর গিয়ে লাভ নাই, কোন টবে গাছ ভালো হবে, কোন ধরনের টব লাগানো। আপনি গাছ করতে করতে এগুলি বুঝে যাবেন এবং আপনি নিজেই এগুলি শিখে যাবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।